ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা। অর্থাৎ আজ মধ্যরাত থেকে শুরু করে 25 অক্টোবর পর্যন্ত উপকূলীয় সমুদ্র এবং নদ নদীতে মা ইলিশ সংরক্ষণ, ক্রয় বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। গতকাল থেকেই কলাপাড়া উপজেলা মৎস্য অধিদপ্তর মা ইলিশ সংরক্ষণে জেলেদের প্রতি সচেতনতা তৈরিকল্পে তারা মাইকিং করেছেন এবং লিফলেট বিলি করেছেন। এদিকে গতকালকেই আবহাওয়া খারাপ হওয়ার কারণে সমুদ্রে থাকা জেলেরা উপকূলে নিরাপদে চলে আসছে। অর্থাৎ মা ইলিশ যে সংরক্ষণের যে মূল মেসেজ অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে, এর আগেই কিন্তু তারা নিরাপদেই চলে আসছে। তবে জেলেদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে আবহাওয়া এমনি খারাপ হয়ে কারণেই তারা সমুদ্রে টিকতে না পেরে অবরোধের একদিন কিংবা 2 দিন আগেই তারা নিরাপদে আশ্রয় নিয়েছেন। ফলে তারা আর নতুন করে সমুদ্রে ইলিশ শিকারে যাচ্ছেন না। তবে জেলেরা একটু দাবি করেছেন যে এই 22 দিন যে তারা বসে থাকবেন, এ সময় তাদের প্রণোদনা যেন একটু বাড়িয়ে দেওয়া হয়, ফলে তাদের পরিবার পরিজন নিয়ে যেন স্বাচ্ছন্দ্যে এই 22 দিন সময় কাটাতে পারে। এদিকে অন্যান্য জেলেরা বলেছেন যে 65 দিনের যে একটা বিশাল অবরোধ ছিল, তারপর থেকেই ঠিকমতো সমুদ্রে তারা একটা সপ্তাহ ইলিশ শিকার করতে পারেননি। কারণ ক্ষণে ক্ষণেই তারা আবহাওয়ার খারাপের কবলে পড়েছেন। তারা খুব দুশ্চিন্তা এবং তারা যে দাদনের ফাঁদে ছিলেন সেখান থেকে তারা কাভার করতে পারেননি বলে তারা জানিয়েছেন। এদিকে আমি কথা বলেছিলাম মৎস্য ব্যবসায়ীদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন যে আবহাওয়া খারাপ এবং তাদের জেলেদের যে ঋণ দিয়েছেন, তারা কোনো জেলে ভালো মাছ পেয়েছেন, আবার কাছাকাছি যারা ছিলেন তারা তেমন মাছের দেখা পাননি। ফলে তাদের কিছু জেলেরা তাদের দাদন কাটিয়ে উঠতে পেরেছেন এবং কিছু জেলেরা তাদের দাদন কাটিয়ে উঠতে পারেননি। এদিকে যে সকল জেলেরা তীরে ফিরেছেন তারা আশা করছেন যে তারা এই 22 দিন অবরোধের সময় তাদের জাল, নৌকা এবং প্রয়োজনীয় সামগ্রী তারা প্রস্তুতি গ্রহণ করবেন এবং 22 দিন অবরোধ শেষ হলে পরবর্তীতে আবার সমুদ্রে তারা ইলিশ শিকারে যাবেন, তখন তারা ইলিশের দেখা পাবেন। মাত্র 2 দিন আগে তারা যেমনটা জানিয়েছেন যে তারা ভালোই ইলিশ পেয়েছিলেন, কিন্তু তাদের স্বাচ্ছন্দ্য ছিল সেই সময়টা, কিন্তু আজ আবার অবরোধ হওয়ার কারণে তাদের সেই স্বাচ্ছন্দ্যটা একটু ভাটা পড়েছে। আবার আমাদের ভালোর জন্যই দিয়েছে, আমরা যথাযথভাবে পালন করার জন্য গতকাল গাড়ি বেরিয়ে আইছি। সরকার এটা আমাদের ভালোর জন্যই করছে। আর এবছর মাছ যা পড়ার কথা ততটা পড়ে নাই, ট্রলিংয়ে অনেক মাছ নষ্ট করে ফেলায়, গুঁড়ো মাছগুলো মারিয়ে ফেলায়, যার কারণে জেলেদের অনেক ভোগান্তি হইতেছে। সরকার যে সহায়তা দেয়, দেন এই যে অবহারটা দিয়েছে বা এই ট্রলিং যদি বন্ধ করতে পারতে, তাহলে সরকারের কাছে আমরা অনেক ধন্য হইতাম। অর্থনীতি বাজার 22 দিন আমাদের অবরোধের চাল দেবে, এত সরকার থেকে আমাদের দেবে। উপকার ভালোই হয়। আমাদের এই যে অবরোধ দিয়েছে, অবরোধ মান্য আমরা কালকে চলে আইছি। আমাদের অবরোধে কিছুদিন পরেই জালিয়ে চাউল দেবে সরকার। এই চাউল নিয়ে আমরা বেশ ভালোই আছি, বউ বাচ্চা মাই পোলা নিয়ে। মাছ মোটামুটি বাতলা ভালোই হয়েছে, কিন্তু আবহাওয়া খারাপের জন্য বাতলা ভালো পাওয়া হয় না। ইলিশ সম্পদ সংরক্ষণের জন্য, টেকসই উন্নয়নের জন্য প্রতি বছর এবছরও মা ইলিশ সংরক্ষণ অভিযান 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 22 দিনের জন্য আমরা সরকার তারিখ নির্ধারণ করেছে। সেই অনুযায়ী মৎস্য অধিদপ্তর প্রশাসনের সাথে সকলে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা এই 22 দিন ভালোভাবে কাজ করব এবং পাশাপাশি এই 22 দিনের জন্য যে সকল জেলেদের যারা মাছ ধরা থেকে নিবৃত্ত থাকবে তাদের জন্য সরকার থেকে বিজিএফ এর ব্যবস্থা রয়েছে। আমরা আশ্বস্ত করছি বিজিএফ আসার সাথে সাথে আমরা এই বিজিএফ জেলেদেরকে হাতে তুলে দেব এবং আমরা বিগত দিনের অভিজ্ঞতার আলোকে বছরের 22 দিনের কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি বাংলাদেশের যেহেতু সকল অভ্যন্তরীণ জলাশয় এবং সমুদ্র সীমায় এই ইলিশ ধরা এবং অন্যান্য সকল মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে, তো সেই হিসেবে আমাদের সমুদ্র সীমায় নিরাপত্তার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী তারা সংযুক্ত থাকবে। আমরা এবার বিশ্বাস করি যে সমুদ্র সীমায় বাইরের দেশের কোনো দেশে ট্রলার এসে আমাদের মৎস্য শিকার করতে পারবে না। আর জেলেদের বিষয়টা আমরা আশ্বস্ত করছি, ভিজিএফ আসার সাথে সাথে প্রতি মাসে 40 কেজি হারে বা 22 দিনের জন্য 29.33 কেজি হারে যে চাল পাবে, এটা আমরা তাদের হাতে তুলে ধরার জন্য ব্যবস্থা করব।
যে এই 22 দিন অবরোধ চলাকালীন সময় কোনো জেলে অথবা কারো কাছে যদি ইলিশ মজুদ অথবা আহরণ অথবা ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত থাকে তাহলে তাকে 2 লক্ষ টাকা জরিমানা কিংবা 5 বছর অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। তাই তিনি বলেছেন যে জেলে ভাইদের এই 22 দিন যদি তারা সমুদ্রে মাছ ধরা নিরাপদ থাকেন বা নিজেকে নিযুক্ত দূরে রাখেন তাহলে মাছ সমুদ্রে আসবেন এবং তাদের এই 22 দিন অবরোধকালীন সময় তাদেরকে যে সরকারি বিজিএফের চাল সেটি সঠিকভাবে জেলেদের মাঝে নিরূপণ করা হবে। এ ছিল কুয়াকাটা থেকে সর্বশেষ। সাইদুর রহমান, কালের কণ্ঠ, কুয়াকাটা।